আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আজকে শুরু হবে 2016 সালের যে কোশ্চেন পেপার রয়েছে 51 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। তো 51 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স। এই চারটে এখানে বাক্য দেওয়া রয়েছে, এই চারটের মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক। তো প্রথমে যেটা দেওয়া আছে দেখো যে ইয়াযহাবু তলহাতু ইলা মাকতাবিহি ফি আসাইয়ারাতিল আহমার। তলহা এটা হচ্ছে শব্দগত দিক থেকে এটা মুয়ান্নাস, কিন্তু এটি হচ্ছে পুরুষদের নাম, তাই এটি মুযাক্কার একে ধরা হয়। তাই ইয়াযহাব ভার্বটা ঠিক রয়েছে। ইয়াযহাবু তলহাতু ইলা মাকতাবিহি, মাকতাবিহি পর্যন্ত ঠিক আছে। পরের যে অংশ ফি আসাইয়ারাতিল আহমার, এই আহমারটা হচ্ছে মুযাক্কার আর সাইয়ারা এটা মুয়ান্নাস। তাই মৌসুফ এবং সিফাতের যে মোতাবাকাত সেখানে সে রুলস ভায়োলেট হয়েছে, অর্থাৎ এই আহমারটা মুয়ান্নাস হতো আর এখানে মুযাক্কার, তাই এটি ইনকারেক্ট অর্থাৎ ক্রস। তারপর বি নাম্বার অপশন দেখো তাযহাবু তালহা, প্রথমে ক্রস, কারণ তালহা হচ্ছে মুযাক্কার আর ফেল ইউজ করা হয়েছে মুয়ান্নাস। তারপর সি দেখো ইয়াযহাবু তালহাতু ইলা মাকতাবিহা, ইলা মাকতাবিহা এই যে হাজামিটা ইউজ করেছে হা আলিফ অর্থাৎ মুয়ান্নাসের জন্য এটা ইউজ হয়, কিন্তু তালহা এটি হচ্ছে মুযাক্কার, তাই এই সেন্টেন্সটাও ক্রস। বাকি থাকছে ডি, অপশন ডি ইয়াযহাবু তালহাতু ইলা মাকতাবিহি ফি সাইয়ারাতি আল হামরাই, ঠিক আছে। তো উত্তর হচ্ছে ডি। তো এখানে সবগুলোই ঠিক রয়েছে। মৌসুফ সিফাতের মোতাবাকাতও ঠিক রয়েছে। মৌসুফ মুয়ান্নাস, সিফাতও মুয়ান্নাস, হামরা আলিফে মামদুদা হয়ে মুয়ান্নাস হয়েছে। তারপর ইয়াযহাব যে মুযাক্কারের যে ফেল ইউজ করা হয়েছে তলহা ফাইল মুযাক্কার, আর বাকি পোর্শনগুলো ঠিক রয়েছে। তারপর 52 নম্বর প্রশ্ন দেখো যে হুইচ ইজ নট আ কারেক্ট সেন্টেন্স। এই চারটি বাক্য দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি ভুল, সেই ভুলটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমটা দেখো হাদিহি নওয়াফিদ মাফতুহাতুন, এটি ঠিক আছে, কারণ নওয়াফিজ এটা হচ্ছে জমা, আর গায়রুল আকেল এটা এমন একটা ইসিম যেটা গায়রুল আকেল, ঠিক আছে। তো এর যে জমার পরিবর্তন মানে জমা যেটা আসে, এর জমার ক্ষেত্রে বিশেষ করে যদি জমা হয় তার সিফারটা সিঙ্গুলার এবং ফেমিনাইন অর্থাৎ একবচন এবং সেটি স্ত্রীলিঙ্গ হবে। আর জামিরও তেমনটা ইউজ করা হয়, খবরও তেমনটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এটি ঠিক আছে। তারপর বি হাদিহি নওয়াফিদ মাফতুহুন, ঠিক আছে, এটি হচ্ছে ভুল, তাই উত্তর হবে বি। কোন বাক্যটি ভুল সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা পেয়ে গেছি বি নাম্বার, এটি ভুল, কারণ আর নওয়াফিদ এটা জমা ইউজ করা হয়েছে, মাফতুহাতুন এটা সিঙ্গুলার ফেমিনাইন ইউজ করতে হতো, এর নওয়াফিদ এটা গায়রুল আকেলের কারণে, ঠিক আছে। সি তিলকা নওয়াফিদ মাফতুহাতুন ঠিক আছে। ডি তিলকা নওয়াফিদুন মাফতুহাতুন এটাও ঠিক আছে, উত্তর হচ্ছে বি। তারপর চলো 53 হুইচ ইজ নট আ কারেক্ট সেন্টেন্স। এখানেও চারটা অপশন দেওয়া রয়েছে, চারটি বাক্য। এই চারটি বাক্যর মধ্যে কোনটি ভুল সেটা প্রমাণ করতে হবে। তো ফি হাকিবাতিল বাইতি কালামুর রসাস, রসাস মানে সিসা হয়, তো সিসার পেন কলম। তো ফি হাকিবাতিল বিনতি, বাইত নয় বরং বিনতি, অর্থাৎ কন্যাটির ব্যাগে কি রয়েছে, একটা সিসার কলম রয়েছে। তো এই সেন্টেন্সটা ঠিক আছে, গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিকই আছে। তারপর দেখো ফি হাকিবাতি হাদিহিল বিনতি কালামুর রসাস, এটাও গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে, কোথাও ভুল নেই। তারপর সি দেখো ফিল হাকিবাতি কালামুর রসাসি, এটাও গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে, উত্তর হচ্ছে ডি, যে ফি আল হাকিবাতিল বিনতি, এই যে আল বিনতি আলিফলাম চলে এসেছে, অথচ এখানে মুদাফ ইউজ করা উচিত ছিল, তাহলে এটা ঠিক হতো। তাই এটা যেহেতু ভুল, তাই এটি হচ্ছে আমাদের সঠিক আনসার ডি। তারপর 54 দেখো ফিআলুন নেহি ইজ ট্রান্সলেটেড ইন ইংলিশ অ্যাজ, যে ফিআলুন নেহিকে ইংলিশে যদি ট্রান্সলেট করা হয় তাহলে কি হবে, দ্য নেগেটিভ পাস্ট ভার্ব কখনোই না, পাস্ট টেন্স চলে আসছে, ঠিক আছে। তারপর দি নেগেটিভ প্রেজেন্ট ভার্বও না, দি নেগেটিভ ইম্পারেটিভ ভার্ব, তো এটি হচ্ছে সঠিক অ্যান্সার, দ্য নেগেটিভ ইম্পারেটিভ ভার্ব, মানে ইম্পারেটিভ মানে আদেশ সূচক, ঠিক আছে, আর নেগেটিভ সেটা নাম মানে কোনো কাজ নিষেধ করার অর্থে ইউজ করা হয়, সেটি হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ। আর দ্য ইম্পারেটিভ ভার্ব যেটা হচ্ছে ফেলুল আমার, ঠিক আছে, সেটা ইম্পারেটিভ, তাই উত্তর হচ্ছে সি। তারপর দেখো বি ও বা ইয়াবিউ দরাব ইয়াদরিবু থেকে বি ও অর্থাৎ তোমরা ক্রয় বিক্রয় করো, তো এটা হচ্ছে আমরের সেগা, তাহলে এটা ইংলিশ সেখানে দেওয়া রয়েছে। তো চলো দেখে নাও যাক যে উইক পাস্ট ভার্ব না,
উইক ইম্পারেটিভ ভার্ব, তারপর উইক প্রেজেন্ট ভার্ব, উইক ইমপারফেক্ট ভার্ব। উত্তর হচ্ছে বি, উইক ইম্পারেটিভ ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পারেটিভ ভার্ব অর্থাৎ আদেশসূচক একটা ক্রিয়া। বিও যেমন সিরু, সারা ইয়াসিরু থেকে সিরু ফিল আরদ অর্থাৎ তোমরা পৃথিবী ভ্রমণ করো। ঠিক আছে, তো সিরু ওই ওজনে বিও এখানে জমা ইউজ করা হয়েছে আমরের জন্য। তারপর 56 নম্বর প্রশ্ন দেখো, ইয়া হামিদু লা তাযহাব ইলা সুকি ইজ কল্ড ইন অ্যারাবিক। এটা অ্যারাবিকে কি বলা হবে, কি টার্ম ইউজ করা হবে গ্রামাটিক্যাল মানে গ্রামারের দিক থেকে? আল ফেলুল মানফি, মানফি না। তারপর আল ফেলুন নাফি, ফেলুন নাফিও না। ফেলুন নাহি, এটা নাবাচক বাক্য কি? তো উত্তর হচ্ছে হ্যাঁ সি উত্তর, ফেলুন নাহি। এটা হচ্ছে ফেলুন নাহি অর্থাৎ হামিদকে আমি মানা করছি যে লা তাযহাব ইলা সুক অর্থাৎ বাজারে যেও না। ঠিক আছে, ফেলুন নাহিয়া ইউজ হয় না, ফেলুন নাহি ইউজ হয়। তারপর চলো তবিলুন। দ্য অ্যান্টোনিম অফ তবিলুন ইজ, অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। অ্যান্টোনিম এই টার্মগুলো মনে রাখবে, কারণ আমাদের আলী ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সামের যে কোশ্চান ইংলিশ ভার্সনে হবে, ইংলিশে হবে, তাই অবশ্যই অ্যান্টোনিমের শব্দটা অর্থ মনে রাখবে। অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তো তবিলুনের বিপরীত শব্দ অর্থ হচ্ছে শব্দ হচ্ছে কাসিরুন অর্থাৎ ছোট। তবিলুন মানে বড় লম্বা, আর কাসিরুন মানে হচ্ছে বেটে। আর সগীরুনের বিপরীত শব্দ হচ্ছে কাবিরুন সগীরুন। ঠিক আছে, কনফিউজড হবে না। কাবিরুন সগীরুন, কাসিরুন কলিলুন, তবিলুন কাসিরুন, কাসিরুন। ঠিক আছে, তারপর 58 দেখো, দ্য ওয়ার্ড আলা। আলা এটা একটা হার্ফ, এটা একটা হচ্ছে অব্যয়। তো এটা কি? মিন হরফিল আতফ, হরফিল আতফ মিন হরফিল জার। উত্তর হচ্ছে বি, হারফে জার। ঠিক আছে, এগুলো সব হারফে জার। আর হুরুফে মুশাব্বাবিল ফেল, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আলা, এগুলো হচ্ছে হুরুফে মুশাব্বাবিল আল ফেল, হরফ আল মুশাব্বা বিল ফাইল। আর আফআলু আন নাকিসা হচ্ছে কানা সারা দাল্লা বাতা আসবাহ আমসা লাইসা, এগুলো হচ্ছে সব আফআলু আল আফআল আন নাকিসা। তারপর 59 নম্বর কোশ্চেন দেখো, দ্য ইংলিশ ওয়ার্ড ওয়েমেন উইল বি ট্রান্সলেটেড অ্যাজ। ও ম্যান পড়বে না, ওয়েমেন মানে এটা প্লুরাল, সিঙ্গুলার না। তাই সিঙ্গুলার ইমরাতুন মানে ও ম্যান হয়, ম্যান, তো এটা সিঙ্গুলার। ঠিক আছে, নিসা হচ্ছে ওয়েমেন অর্থাৎ অনেকগুলো মহিলা। তার উত্তর হচ্ছে বি, বিন্তুন মানে কন্যা হয়। তারপর 60 নম্বর দেখো, বিচ সেন্টেন্স ইজ কারেক্ট অ্যামং দি ফলোয়িংস অর্থাৎ নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্রথম যে বাক্যটা আছে দেখো, আন নূর আস সাবাহ জামিলাতুন অর্থাৎ জামিলাতুনের এটা মুয়ান্নাস হিসেবে ইউজ হয় না, নূরটা মুযাক্কার হিসেবে ইউজ হয়। আর এই নূরুস সাবাহ এটা নূরটা মুদাফ হয়ে ইউজ হতো, নূরুস সাবাহি জামিলুন এটা হতো, কিন্তু জামিলাতুন আছে। আর একে আন নূর আস সাবাহ আলিফ লাম দিয়ে মৌসুফ সিফাত করে দিয়েছে, মৌসুফ সিফাত হিসেবে ব্যবহার হয় না, বরং মুদাফ মুদাফিলাই ইউজ হয়। তারপর বি দেখো, আনোয়ারুস সাবাহ, এখানে আনোয়ার অর্থাৎ জমা করে দিয়েছে, আর সাবাহ এদিকে আবার জামিলুন এক বচন অর্থাৎ মুদাক্কার, এটা মুয়ান্নাস হওয়া উচিত ছিল, তাই এটা ভুল। আর তারপর দেখো, আর এখানে জমা হয়ে ইউজ হয় না, বরং সিঙ্গুলার মুফরাদ হিসাবে এটা ইউজ হয়। তারপর সি আল আনোয়ার আস সাবাহ, এখানে মৌসুফ সিফাত করে ইউজ করেছে, তাই এটা ভুল। ঠিক আছে, জমাটা ইউজ হতে পারে আনোয়ার ও সাবাহ, কিন্তু এখানে জামিলাতুন মানে জামিলাতুন হওয়া লাগতো, মানে জামিলাতুন হলে ঠিক ছিল। আর সি এটা মৌসুফ সিফাত হিসেবে ইউজ হয়েছে, তাই ভুল। ডি এটা হচ্ছে সঠিক অ্যান্সার, নূরুস সাবাহি জামিলুন, নূরুস সাবাহি জামিলুন এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর 61, ইলমুন নাহু ইজ কল্ড ইন ইংলিশ। ইলমুন নাহুকে ইংলিশে কী বলে? মরফোলজি। মরফোলজি হচ্ছে ইলমুস সারফ, মরফোলজি। লিঙ্গুইস্টিক হচ্ছে ইলমুল লুগাতি। তারপর রেটরিক হচ্ছে ইলমুল বালাগতি। আর সিনট্যাক্স হচ্ছে ইলমুন নাহু। ঠিক আছে, বাক্য গঠন, শব্দ গঠন সেটা হচ্ছে ইলমুল সারফের সঙ্গে রিলেটেড। আর রেটরিক হচ্ছে অলঙ্কার শাস্ত্র। তারপর সিনট্যাক্স হচ্ছে বাক্য গঠন। তারপর 62 দেখো, উইচ ইজ নট ফেআইলুন নাহি। এই যে ফেআইলুন নাহি অ্যামং দি ফলোয়িংস, নিচের কোনটি ফেআইলুন নাহি নয়? লা তাযহাব এটা হচ্ছে ফেআইলুন নাহি, লা তাখরুজি ফেআইলুন নাহি এটা মুযাক্কারের জন্য ইউজ করা হয়েছে, লা তাখরুজি এটা মুয়ান্নাসের জন্য ইউজ করা হয়েছে, তবে ফেআইলুন নাহি। ডি এটা হচ্ছে ফেআইলুন নাহি লা তাখরুজনা, এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য ইউজ করা হয়েছে, তবে জমা। ঠিক আছে, যে ও মহিলা তোমরা কেউ বের হয়েও না। উত্তর হচ্ছে সি, লা তাযহাবুন এটা হচ্ছে মুজারাদ শেখা, তাই এটা ফেআইলুন নাহি না, তাই এটা হচ্ছে সঠিক অ্যান্সার, উত্তর সি।
তারপর 63 দেখো which one is imperative verb among the followings, নিচের কোনটি imperative verb মানে ফেলুল আমর। তারমিন এটা হচ্ছে মুদারা সেগা, তারপর ইয়ারমিনা মুজারা সেগা জমা মুয়ান্নাস গায়েব, আর তারমিনা ওটা হচ্ছে জমা মুয়ান্নাস হাজির। আর ইয়ারমিয়ান এটা হচ্ছে মুদারা সেগা, তাসনিয়ার ইউজ, তাসনিয়া গায়েবের জন্য ইউজ করা হয়েছে। আর ইরমিনা এটা হচ্ছে ফেলু আল আমর, ঠিক আছে, ইম্পারেটিভ ভার্ব। তো উত্তর হচ্ছে ডি, অর্থাৎ মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছে তোমরা সকলে ছোড়ো, ও রমা ইয়ারমি থেকে। তারপর দ্য ওয়ার্ড হাদা, হাদা মানে এই, হাদা হাদিহি তিলকা দালিকা, এগুলো এক ধরনের প্রোনাউন, সর্বনাম। তো এখানে দ্য প্রিপোজিশন কখনো হবে না, আমি বলে দিয়েছি প্রোনাউন, তাই প্রিপোজিশন হবে না। তারপর সি দেখো দ্য পার্সোনাল প্রোনাউন, না পার্সোনাল প্রোনাউন না, দ্য অ্যাডভার্ব না, বরং হচ্ছে বি দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ ইন্ডিকেট সূচক, এগুলো বাক্য নির্দেশ, যেগুলোর দ্বারা কাউকে নির্দেশ করা হয়, ঠিক আছে, ইন্ডিকেট করা হয়, তো সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইংলিশে। তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যারাবিক ওয়ার্ড মাকতাব, এই মাকতাব শব্দটির অর্থ কী ইংলিশে। আর এই যে এমন একটা শব্দ, এই শব্দে অনেকে কনফিউজড হয়ে যায়। তো মাকতাবন এটির দুটো অর্থ হচ্ছে, মাকতাবন শব্দের অর্থ হয় অফিস, আর মাকতাবন শব্দের অর্থ হয় টেবিল, ঠিক আছে। আর এর সঙ্গে যদি গোলতা যুক্ত করে দাও মাকতাবাতুন, তাহলে এর অর্থ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, এটার অর্থ হয়ে যাবে লাইব্রেরি। তাই এখানে অপশানে কি দেখতে পাচ্ছি মাকতাবুন রয়েছে, তাই এটি এখানে যে অপশানটা দেখছি টেবিল হবে, লাইব্রেরি করলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তারপর 66 দেখো দ্য ফিশার ম্যান ইজ কল্ড ইন অ্যারাবিক, আরবিতে যে মৎস্য ব্যবসায়ী, ঠিক আছে, যে মাছ ধরে তাকে আরবিতে কি বলে? সৈয়াদ মানে হান্টার অর্থাৎ শিকারি, হাম্মাল মানে হচ্ছে পোর্টার মানে কুলি, সাম্মাক মানে হচ্ছে ফিশারম্যান, ঠিক আছে, যে মাছ ধরে, আর তব্বাক মানে হচ্ছে কুক, রাঁধুনি। তারপর 67 দেখো আল কিরাআতুল ওয়াদিহাতু, দ্য বুক আল কিরাআতুল ওয়াদিহাতু ইজ রিটেন বাই, এটা কে লিখেছেন? উত্তর হচ্ছে ডি ওয়াহিদুজ্জামান কেরানভি। তারপর 68 দেখো উইচ ইজ আ কারেক্ট সেন্টেন্স, এই চারটের মধ্যে কোনটি সঠিক আনসার? আসুক, এ সুকুন এ শব্দটি হচ্ছে মুয়ান্নাস, ঠিক আছে, মুয়ান্নাসের জন্যই মানে মুয়ান্নাস হিসেবে এটা ব্যবহার করা হয়, তাই মুদাক্কার যদি হিসাবে ব্যবহার করতে চাও তাহলে কিন্তু এই সেন্টে এখানে ভুল হয়ে যাবে। তাই আসুক ও কাবিরুন এটা ভুল, যেহেতু এটা মুয়ান্নাস কাবিরাতুন হওয়া উচিত ছিল। আসুকুল কাবির এটাও ভুল, কারণ মৌসুফ সিফাত হলে আল কাবিরাত হওয়া উচিত ছিল। আসুকু কাবিরাতুন, ঠিক আছে, তো এটি হচ্ছে সঠিক আনসার, আসুক কাবিরাতুন, ঠিক আছে, বাজারটি হয় অর্থাৎ বাজারটি হয় বড়, ঠিক আছে, এটি হচ্ছে সঠিক আনসার। তারপর চলো, আর এখানে আসুকুল কাবিরাতু যেটা রয়েছে এটাও কিন্তু লজিক্যালি এটাও কারেক্ট, কারণ সুক মুয়ান্নাস, আল কাবিরাতু মৌসুফ সিফাত হিসেবে ইউজ হয়েছে, এটাও সঠিক আনসার। সি এরটাও সঠিক, ডি এরটাও সঠিক আনসার আমার যেটা মনে হচ্ছে, কারণ মুয়ান্নাস হিসেবে যেহেতু ইউজ হয়েছে, তাই কাবিরাতুন আল কাবিরাতুটা মৌসুফ সিফাত, আর ওটা হচ্ছে মুবতাদা খবর হিসাবে ইউজ করা হয়েছে, উইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স বলা যায় কোনটি সঠিক আনসার। তো দুটোই সঠিক আমার মনে হচ্ছে, তোমাদের যদি অন্য কিছু মনে হয় কমেন্ট সেকশনে লিখতে পারো। দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ কাবির, কাবির এই শব্দটির অ্যান্টোনিম, এই শব্দটির অর্থ হচ্ছে বিপরীত শব্দ। এই কাবিরুন এর বিপরীত শব্দ কি? কাবিরুন সাগীরুন, তবিরুন কাসিরুন, তো কাবিরুন সাগীরুন উত্তর হচ্ছে বি, ঠিক আছে। আর কাসিরুন কালিলুন, তবিরুন কাসিরুন। সত্য দেখো দ্য অ্যারাবিক ইকুইভ্যালেন্ট অফ ইন্ট্রানজিটিভ ভার্ব, যে ইন্ট্রানজিটিভ ভার্বকে আরবিতে কি বলে? উত্তর হচ্ছে আল ফাইল আল লাজিম, আর ট্রানজিটিভ ভার্বকে বলে আল ফাইলুল মুতাআদ্দি। তারপর 71 নম্বর দেখো হুইচ অ্যালফাবেট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ অ্যারাবিক উইক ভার্ব, যে এখানে চারটি লেটার বর্ণ আছে, এই চারটি বর্ণের মধ্যে কোন বর্ণটি হরফে আইল্লাতের মধ্যে নয়? উইক ভার্ব মানে হচ্ছে হরফে আইল্লাত, ঠিক আছে, ইল্লাত মানে হচ্ছে উইক, তো হরফে ইল্লাতগুলোকে সে উইক ভার্ব বলছে। তো ওয়াও আমরা জানি হরফে ইল্লাত, ইয়া জানি আমরা হরফে ইল্লাত, আলিফও জানি হরফে ইল্লাত, তবে হামজা নয়, হামজা হচ্ছে হরফে ইল্লাতের মধ্যে নয়, আলিফ আলিফ ইয়া হচ্ছে হরফে ইল্লাতের মধ্যে উইক ভার্ব। 72 দেখো হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, এই চারটে বাক্য দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি শুদ্ধ? তো গ্রামার পোর্শন থেকে অনেকগুলো প্রশ্ন এসেছিল 2016 সালে, ঠিক আছে। তো তারপর দেখো জেহাদান ইল ওয়ালাদান ইয যাহাবান,
তো হাদানি আল ওয়ালাদান আয-যাহিবান, তারপর হাদানি ওয়ালাদানি যাহিবান, এটা ভুল রয়েছে। তারপর সি হাদানি ওয়ালাদানি যাহিবান। তো হাদানি এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে, এবং কারেক্ট সেন্টেন্স, যে হাদানি ওয়ালাদানি, যে এই দুইজন বালক, যাহিবান এই হয় দুইজন বালক যারা মানে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আর হাদানিল ওয়ালিদান যাহিবিন, এটা হচ্ছে এর হালাতে রয়েছে, অর্থাৎ অবস্থা নাসাবের অবস্থায় হবে না, তাই এটা ভুল, ঠিক আছে। আর হাদানি ওয়ালাদানি আর দাহিবান, এখানে কেন ভুল? কারণ এখানে আলিফলাম যুক্ত হওয়া উচিত ছিল, হাদান আল ওয়ালাদান, ঠিক আছে। আর এটা যেহেতু ইনকমপ্লিট সেন্টেন্স, তাই মনে হচ্ছে এখানে ভুল, ইনকমপ্লিট সেন্টেন্স, তাই ভুল। আর হাদান আল ওয়ালাদানের দাহিবান গ্রামাটিক্যালি এটা কারেক্ট রয়েছে, তবে ইনকমপ্লিট সেন্টেন্স এটা ভুল রয়েছে গ্রামাটিক্যালি, উত্তর হচ্ছে সি, ঠিক আছে। এর আগে আমরা একটা দেখলাম, চলো, ওখানে ওই রকমই ইউজ করা হয়েছে যে আসুক কাবিরুন, এ তো নিচের যে দুটো, আসুক আল কাবিরাতু, আসুক আল কাবিরাতু এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স, তাই মনে হচ্ছে এখানে ভুল হবে। আর আসুক কাবিরাতুন এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, মুবতাদা খবর, তাই ওটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তো সেরকমভাবে ওই হাদানি আল ওয়ালাদান আয-যাহিবান এটা ইনকমপ্লিট, কমপ্লিট হচ্ছে সি, হাদানি ওয়ালাদানি যাহিবান, এটা হচ্ছে সঠিক আনসার। তারপর 73 নম্বর, চলো, দ্য ওয়ার্ড ম্যাগাজিন ইজ ট্রান্সলেটেড ইন অ্যারাবিক অ্যাজ, ম্যাগাজিনকে অ্যারাবিকে ট্রান্সলেট করলে এটার আরবি কী হবে? ঠিক আছে, মাজাল্লাতুন হচ্ছে ম্যাগাজিন, জারিদাতুন হচ্ছে পেপার, ঠিক আছে। তারপর দ্য অ্যান্টোনিম অফ কাসির, এখানে কালিল, তারপর তবিল, কবির, এগুলো সব অ্যান্টোনিম দিয়ে দিয়েছে। কাসির মানে অনেক, এর বিপরীত শব্দ কি? কালিলুন, অর্থাৎ অল্প, তো কালিলুন। সাগিরুনের বিপরীত অর্থ হচ্ছে কাবিরুন। তারপর যদি কাসিরুনের হয় তাহলে তবিলুন, ঠিক আছে, তবিলুন, গন্ডগোল করবে না। তারপর দেখো দ্য ওয়ার্ড আলা, এর আগেও একবার রিপিটেড এটা কোশ্চেন, মানে একটা প্রশ্নে দুবার দিয়ে দিয়েছে কোশ্চেনটা। দ্য ওয়ার্ড আলা ইজ, এটা পার্টিসিপল অফ কনজাংশন, এটা প্রেপোজিশন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, এটা যে প্রেপোজিশন, ঠিক আছে, মিন হারফে আল জার। তো এই ছিল আজকের 2016 সালের এন্ট্রান্স এক্সামের যে পেপার, সেটা আমরা সলভ করলাম পুরোপুরি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।